ভাইয়া কথা শোনা যায় না তো। সিঙ্গেল পেজ, হ্যাঁ, যদি আপনি কাস্টম থিম, হ্যাঁ করে তাহলে পারবেন। যদি আপনি আমি সিঙ্গেল পেজ আমার মতো করে ডেভেলপ করে নিলাম, তাহলে তাহলে 100% ঠিক আছে, দুটো করা বাট আপনি এগুলো সাপোর্ট করতে পারবেন। সেটা আবির আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের আমার একটাও কথা এই গেটটা লাগাই দাও তো। ইয়া আয়মানের গেটটা লাগাই দাও। তুষার হ্যাঁ ওভারফ্লো হিডেন নাকি? আবির আসতে কথা হইও, একটু আসতে ইয়ে করিও, ক্লাস নেই ভাই, ঠিক আছে? আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, এখন শোনা জি যায় ভাই, ভাইয়া। কথা এখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি করব আমরা, যে এটা হলো তোমার শিখবা। এখান থেকে আপনি এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে একটু ডুপ্লিকেট অপশন পাবেন আপনি, ঠিক আছে? এটাকে ডুপ্লিকেট করে নেবেন। দেন তারপর এডিট, আপনি কি করবেন, ব্যাক টু ফাইলে যাবেন, এখানে দেন তারপর এডিটের অপশন পাবেন এটা। সো এখন যেটা আছে যে তোমার রেকর্ড আছে, আচ্ছা এখন তুমি লেফট সাইডে এরকম অপশন পাবে যে ডিজাইন অপশন পাবে। ডিজাইন, এটা থাম্বনেইল মানে একটা ইমেজ, এটাকে বলা হয় ইমেজ, এটা একটা থাম্বনেইল। সো তুমি এটাকে কি করতে পারবা, এখানে ডাউনলোড করতে পারবা, প্রিভিউ দেখতে পারবে, এটা একটা ইমেজ থাম্বনেইল। আমরা একটা ছবি দেখি না, ওইটা হলো থাম্বনেইল। তোমার ধরনের একটা পোস্টার, এগুলোকে বলা এক ধরনের থাম্বনেইল। সো দেন স্টাইল গাইডে তুমি কি পাবা, কালার পাবা, এই অপশন গুলো পাবা, কালার, তারপর তারপর ফন্ট, স্টাইল গাইড। তুমি যে ওয়েবসাইটটা বানাবে কি কি কন্ট্রোল চেপে ধরে তোমার মাউসের স্ক্রোলিং বাটন একটু মানে আহ, ঘোরাবা, তাহলে দেখবা যে মানে জুম ইন এবং জুম আউট হচ্ছে, ঠিক আছে? অথবা স্পেস বার চেপে ধরলে তোমার হাতের অপশন আসে, তাহলে তুমি যে কোনো সুবিধাজনক স্থানে নিয়ে এটা রাখবা। এখানে তোমার সুবিধাজনক স্থান হলো এটা রাখবা। তাহলে আমাদের ফন্ট, তাহলে সাতোশি ফন্ট ইউজ করছে, আর একটা ফন্ট ইউজ করছে সেটা হলো তোমার ইন্টার ফন্ট ইউজ করছে। তাহলে এই দুইটা ফন্ট আমাদেরকে নিতে হবে। সেজন্য তুমি কি করবে, যে wix.com যেটা আছে, উইক্সের ড্যাশবোর্ডে আমরা আসি, এসে আমরা এখান থেকে আমাদের একটা বেক্সন নামে আমরা কালকে উইক্সের অ্যাকাউন্ট করছিলাম সাইট বানানোর জন্য। সেজন্য আমরা ডিজাইন টু সাইট এখানে ক্লিক করব। বলেন তো। আমরা আচ্ছা, বেক্সনটা আমরা পাইছি, ঠিক আছে?
বেকসন আমাদের এখানে আমরা কি করছি, সাইড ডিজাইনে আমরা প্রথমে সর্বপ্রথম আমাদের কালার এবং ফন্ট আমাদের সিলেকশন করা লাগবে। সো আমরা কালার ইউজ করছি এই যে আপনি যে ফিগমাটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফিগমার যে কালারটা আছে এই কালারগুলো আমরা কি করছি, চুজ করছি। ঠিক আছে, এই কালারগুলো প্রথমত এখানে নিয়েছি। এবং তুমি যদি চাও যে অ্যাডভান্স সেটিং এ এসে তুমি প্রাইমারি কালারটা দেখবা এটা ঠিক আছে কিনা, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড তুমি চাইলে ইয়ে করতে পারবা, লিঙ্ক কালার, এগুলো প্রত্যেকটাই। টাইটেলের জন্য তুমি কালার সিলেকশন করবা, দেন টাইটেলের জন্য তুমি কালার সিলেকশন করবা। এগুলো করলে এগুলো ভালো। দেন তুমি কি করবা, এখানে কালার সিলেকশন শেষ, দেন তোমার কি আসবে, ফন্ট সিলেকশন। এই যে টেক্সট থিমে এসে হেডিং ফন্ট কি, তুমি এখানে দেখো যে তোমার ডিজাইনে এসে তুমি একটু জুম করো, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলিং বাটনটা ঘুরাইলে তোমার জুম ইন হবে। সো এখানে দেখবা যে ডাবল ক্লিক করলে এখানে তোমার ফন্টটা আসবে। ফন্টটা আমি কালকে আরেকটা ফন্ট ইউজ করছিলাম যে ব্লেজা। সো আমরা এই ফন্টটা ইউজ করতে পারি, অথবা আমাদের যে সাতোশি ফন্ট আছে সেটা আমরা ইউজ করব। সো এটা হলো সাতোশি ফন্ট। ঠিক আছে, এটা হলো তোমার হেডিং ফন্ট। তুমি যদি একটু দেখো যে এখানে তোমার এই যে ফন্টটা, এই যে এক জায়গাতে ক্লিক করবা ইন্টার ফন্ট। সো তুমি যে তোমার হেডিং ফন্ট সাতোশি দিছো, আর প্যারাগ্রাফ ফন্ট এগুলো তো আমরা এর আগেও শিখছিলাম। সো এখন তুমি যখন ফন্টস কাজটা শেষ, তখন আমাদের কি করতে হবে, এই লোগো। এখন আমি মেইন কাজে আসি। সো এটা কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে। সো তোমাকে অবশ্যই কন্ট্রোল জেড দেওয়া লাগবে যখন কোনো কিছু তোমার একটু এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা ডিজাইনের দিকে আসি। ডিজাইনে এটা সুবিধাজনক স্থানে নিয়ে নেই, এই জায়গাতে আমার সুবিধা হলো। এখন এখানে আমাদের এটা হলো লোগো। তুমি এটা গ্রুপ আকারে থাকে প্রথমত, কিছু দেখবা যে এখানে ক্লিক করলে দেখো এটা, এই যে পুরো কন্টেন্টটা যেখানে এখানে আছে এটা পুরোটাই গ্রুপ আকারে আছে। ঠিক আছে, তুমি দেখতে পারো, অথবা তুমি আবার ডাবল ক্লিক করো, তাহলে তখন এই ইয়াটা আছে, তুমি এই পাশে তুমি গ্রুপ আকারে দেখবা যে এটা গ্রুপ। তারপর এখন যদি এখানে আসে দেখো, এখানে টেক্সটের মধ্যে তোমার অনেক কিছু রাখছে এখানে প্রধানত এরা। সো টেক্সটের মধ্যে এটাকে তুমি কি করতে পারো, আনগ্রুপ করতে পারো। এই যে আনগ্রুপ, তখন দেখো এখন তুমি এখানে ক্লিক করো, শুধুমাত্র একটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে আমাদের মাঝে মাঝে তুমি আনগ্রুপ করতে পারো, অথবা ডাবল ক্লিক করলে এই অংশটুকু শুধুমাত্র পাবে তুমি বাম পাশে। এখানে তুমি এই লেয়ার আছে, এই লেয়ারে তুমি এটা দেখতে পারবে যে কন্টাক্ট, তুমি দেখো যে কন্টাক্ট মানে এটা। তারপর তোমার বাটন হলো এটা। ঠিক আছে, এভাবে প্রত্যেকটায় তুমি কি করতে পারো, আহ দেখতে পারো। সো এখন আমাদের লোগো নেওয়ার সিস্টেমটা কি, এই যে এখানে বেকসন আছে, তুমি বেকসনে ক্লিক করে দেখো এখানে টেক্সট বেকসন আছে। সুতরাং এটা হলো বেকসন। সো এই বেকসনটা কি করবে, ডিজাইন থেকে এই এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে। এই এক্সপোর্টে তুমি দেখবা যে পিএনজি, জেপিজি, এসভিজি এবং পিডিএফ এই 4 প্রকারে ডাউনলোড করা যায়। সো সুতরাং তুমি যদি এসভিজি অথবা জেপিজি আকারে ডাউনলোড করতে চাও করতে পারো। তাহলে আমি কি করব, এক্সপোর্ট করার পর এখানে লোগোটা নিয়েছি। এবং আর ডান পাশে আমাদের কি আছে, যে এখানে দেখো যে মেনু আছে, আমরা এটা কালকে দেখাইছিলাম যে মেনুটা কিভাবে আনতে হয়। সো এটা তোমাদের পারা গেছে। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, এই যে পুরো সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য কি করছি, তোমার এই যে সাইড ডিজাইন আছে, সাইড ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড আমি একটা অপশন রয়েছে। সো আমরা পেজ ব্যাকগ্রাউন্ডে কালারটা নিয়েছি। ঠিক আছে, তুমি যদি অন্য কালার নাও তুমি এখানেও দেখতে পারবে যে কোন কালারটা তুমি নিয়েছো। সো আমি পেজ ব্যাকগ্রাউন্ডে এই কালারটা প্রথমত নিয়েছি। এখন আমরা আসি যে এখন এটা আমাদের শেষ। তুমি তো জানো যে কিভাবে মেনুটা তোমার ইয়ে করতে হয়। সো এখান থেকে এডিট অপশন আছে, আমি এটার ভিডিওটা দিয়ে দিব যে কিভাবে মেনুটার কাজ করছিলাম। দেন আমাদের লেআউটে আমরা স্ক্রোল অ্যাড করছি।
দেন তোমার আইটেম ফিল আপ দ্য ফুল মেনু, এবং হরিজন্টাল পেডিং মানে 0 দিছি, মানে কারণ কি এখানে তোমার কোনো পেডিং থাকবে না, হরিজন্টালি কোনো পেডিং থাকবে না। ভার্টিক্যাল পেডিং মানে উপরে নিচে যেটাকে বলা হয় ভার্টিক্যাল পেডিং। আপনার ফেসবুকে নাম চেঞ্জ করে দেন। কি নাম চেঞ্জ করে? তাহলে এটা আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। সো আমাদের এটা শেষ, আমাদের এখন কি করতে হবে, না আমাদের এই টেক্সট গুলা তুমি কি করবা, এটাকে ধরে ডাবল ক্লিক করবা, ঠিক আছে, ডাবল ক্লিক করে কপি করবা, কপি করে তুমি অটোমেটিক্যালি এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। সো তুমি এটা পেস্ট করতে পারো, এটাকে তুমি তারপর এডিট করবা এটা, সো এডিট করবা তুমি। সো দেন এখন আমি আসি যে এখানে তোমার কি আছে, পার্টনারশিপ আছে, আমরা পার্টনারশিপটাকে কপি করি। সো দেন এখানে তোমার কি করতে পারি, কন্ট্রোল ভি দিব, পার্টনারশিপ। সো আমাদের পোর্টফোলিও রিভিউ এর পরে পার্টনারশিপ আছে, সো পোর্টফোলিও রিভিউ এর পরে পার্টনারশিপ আছে। সো আপনার পার্টনারশিপ আমরা দিলাম, দেন আমাদের গেট ইন টাচ, এটাকেও আমরা কপি করি, এখানে তোমার বসায় দেবো গেট ইন টাচ, তুমি চাইলে এখানে বসাতে পারো, অথবা তুমি চাইলে আরেকটু এইদিকে নিয়ে আসো, নিয়ে এসে এখানে বসাই দাও। দেন আমাদের কি আছে, ইমেল আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। সো তুমি কি করবা, এটাকে পেস্ট করবা, যেটা কপি করবা এটা পেস্ট করে নিয়ে আসবে এখানে এসে, তুমি চাচ্ছ যে ইমেলটা এখানে থাক, এখানে রাইট এলিমেন্ট। সো এখান থেকে কপি পেস্ট করলাম, ইমেলের পর তুমি আরেকটা কি দিতে পারো, যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের পর এটাকে একটু এখানে দিলাম, এখানে দিলাম। সো তোমার এটা, দেন তুমি টুইটার এখানে দাও। এখন দেখো যে ইমেল যে লেখাটা আছে, যে ইমেলটা তোমার এখানে তুমি ক্লিক করো, যে এখানে টেক্সট নামে একটা অপশন রয়েছে, টেক্সট এর কালারটা তুমি এটা সিলেক্ট করো। আচ্ছা, আমরা কালারটা কি করি, আমরা সিলেক্ট করি, কালারটা সিলেক্ট করে আমরা কি করতে পারি, আমাদের যে ইমেল আছে এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে এসে আমাদের কালারটা নাই, সো ইউ ক্যান অ্যাড এ কালার, এই কালারটা অ্যাড করলাম। সো এই কালারটা ঠিক আছে, এটা দিলাম। দেন তুমি এখানে কালার সিলেক্ট করো এটা, দেন এখান থেকে, সরি এখান থেকে এটা, তাহলে তোমার 3টা কালার হয়ে গেল। এখন ইমেল আস এখানে কত বড়, এই দেখো তোমার কোথায় যেন, এই যে এটা আছে, এখানে এসে কত, 16 পিক্সেল, ঠিক আছে। ইমেল আস ইনস্টাগ্রাম এটাও তোমার 16 পিক্সেল, ঠিক আছে। দেন টুইটার যেটা আছে এটাও তোমার 16 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এটাও তুমি এখানে দেখো যে এটা 16 পিক্সেল, এটাও 16 পিক্সেল, কিন্তু এই যে গেট ইন টাচ যে অপশনটা রয়েছে, এখানে তুমি দেখো এখানে কালারটা একটু ভিন্ন, এবং বাট তোমার এখানে এসে তোমার 12 পিক্সেল আছে, ঠিক আছে। আমরা কি করতে পারি, যে এখানে এসে আমরা এটাকে বলতে পারি 12 পিক্সেল, এবং কালারটা ভিন্ন, যখন এখানে এই কপি করি, এখানে এসে আমরা কালারটা দিলাম, তাহলে আমাদের এটা শেষ। তাহলে আমাদের পার্টনারশিপ, তুমি দেখো পার্টনারশিপটা কত পিক্সেল, 22 পিক্সেল। সো তুমি এটা হলো সাতোশি, সাতোশির 22 পিক্সেল। সো সুতরাং আমি কি করতে পারি, এই যে এটা আছে যে এটাকে আমি যে 22 করতে পারি। এখন প্যারাগ্রাফের জায়গায় হেডিং, এটাকে তুমি একটু কমায় দাও, 22 পিক্সেল, এবং কালার ব্ল্যাক, এটা পার্টনারশিপ। সো এটাকে একটু উপরে দাও। হ্যাঁ, এভাবে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। এটাকে আর একটু কমায় দাও, কমায় দিলে সুন্দর দেখাবে, আর এটাকে একটু
এটা দিলাম। এখন আমাদের আরেকটা কি আছে যে এখানে একটা ইমেজ আছে, এই হেডিং এর পরে ডিজাইনের পরে এখানে একটা ইমেজ। সো সুতরাং তুমি কি করতে পারো, ডিজাইন থেকে এক্সপোর্টে যাবা, এক্সপোর্টে গিয়ে তুমি চাইলে এই যে আইকনটা আছে এটাকে নাও দিতে পারো, ঠিক আছে, অথবা চাইলে দিতে পারো, তো থাক, এটা আইকন সহ থাক। তো এক্সপোর্টে গিয়ে দেখো এখানে কিন্তু ইমেজ নাই, মানে ওই আইকনটা নাই। সো তুমি প্লেতে ক্লিক করো, মানে লেফট পাশে প্লে আছে, প্লেতে ক্লিক করো, এক্সপোর্ট প্লে। তুমি এখানে নাম দিতে পারো, এই এই জায়গাতে এসে তুমি নাম দিতে পারো যে তোমার ভিডিও, ভিডিও প্লে, ভিডিও প্লে বেকসন। ওকে, সো ভিডিও প্লেব্যাক তুমি এখানে অটোমেটিক্যালি একটা নাম সিলেক্ট হয়ে যাবে, তুমি যে কোনো নাম দিতে পারো। এখন তোমার একটা ইমেজ আসবে, ইমেজ আমরা নিছি, এই যে এটাকে আমরা কি করি, ডুপ্লিকেট করি ইমেজটাকে। এখন এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসি, দেন এখানে আসি, ঠিক আছে, দেন আমাদের চেঞ্জ টু ইমেজেস, আমরা প্লে পিএনজি থেকে আচ্ছা, ইমেজটা চুজ টু ইমেজ, এখান থেকে আমরা কি করতে পারি যে রিসেট ইমেজ। ঠিক আছে, রিসেট ইমেজ করার পর তুমি দেখো যে এখান থেকে এক্সট্রাক্ট করে যে এখান থেকে একটা ইয়ে আছে। সো একটু মানে গ্যাপ আছে, দেখো এখানে একটা গ্যাপ আছে। এবং আমরা কি করতে পারি, এটাকে একটু ছোট করতে পারি, তুমি চাইলে এটাকে ইয়ে করতে পারো। তো এত দূরে থাক, এটাকে আমরা একটু নিচু করি। এবং আমাদের এখানে একটা আইকন আছে, এই আইকনটাকে আমরা কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে পিএনজি আকারে ডাউনলোড করব। সো আমাদের এখানে একটা পিএনজি, এটাকে ডিলিট করে দেই আমরা। সো এই যে বেকসন আছে, বেকসনটাকে আবার কি করি, আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিয়ে এসে এখানে বসায় দিই। দেন আমরা ইমেজটাকে অ্যাড করে দেই। দেন চুজ টু ইমেজ, আমরা কি করতে পারি, এখান থেকে সেটিং থেকে রিসেট ইমেজ, এটাকে আমরা একটু বড় করে দেই। তাহলে আমাদের দেখো তুমি এখানে যে ইয়াটা আছে, এটা সেম টু সেম হয়েছে। সো আমরা একটু ছোট করি না হয়। আচ্ছা, এটা হলো, হুম, মাঝখানে দিয়েছে শুধু, জাস্ট এখানে একটা আইকন আছে। সো আমরা আইকনটাকে আমরা এসভিজি আকারে ডাউনলোড করতে পারি। সো ডিজাইন থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে তুমি এখানে পিএনজি, এসভিজি আকারে তুমি যে কোনো একভাবে ডাউনলোড করতে পারো। সো আমি পিএনজি আকারে ডাউনলোড করলাম। এটাকে আমরা কি করবি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে তারপর এই যে সোজা আছে, এই যে সোজা আছে, এটাকে আমরা চেঞ্জ টু ইমেজ, দেন আইকন। সো দেন চুজ টু ইমেজ, দেন আমরা এটাকে কি করব, আমরা রিসেট টু ইমেজ দিব।
একটু অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা কি করতে পারি, এটাকে ছোট করব। ঠিক আছে, ছোট করে দেন রিসেট ইমেজ প্রপোর্শন এখানে দিলাম, তাহলে আমার আচ্ছা দেন এটা আমাদের শেষ। এখানে আমাদের একটা যে তোমার এখানে একটা লাইন আছে, এই লাইনটাকে আমাদেরকে কি নিতে হবে, হরিজন্টাল লাইন। মানে তোমার এখান থেকে যে তুমি ডেকোরেটিভে যাবে, ডেকোরেটিভ থেকে হরিজন্টাল লাইন। সো এখানে তুমি লাইন দেখবে যে কোন লাইনটা হয়, ধরো এই লাইনটা তোমার হয়। সো তুমি এখান থেকে শিফট করে এই পর্যন্ত নিয়ে যেতে পারো, এই পর্যন্ত। চলো তাহলে তোমার লাইনটা তাহলে হয়ে গেল, তাহলে এই লাইনটা কথা বলতেছে। সো তুমি লাইনটা দিলা, যদি লাইনটা যদি তোমার অন্য মনে হয় তাহলে তুমি এটা ইয়ে দিতে পারো। সো চেঞ্জ টু ডিজাইন, ডিজাইন তুমি এখানে দেখতে পারো যে 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 ডিজাইনটা তোমার পছন্দ হয়, ধরো এই ডিজাইনটা পছন্দ হয়, অথবা এখানে দেখবা যে ডিজাইনটা তোমার পছন্দ হয়, অথবা কাস্টমাইজ ডিজাইন, এখানে তুমি এই ডিজাইনও দিতে পারো। সো যেটা তোমার পছন্দ হয়। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলেন সবাই। জি ভাই। চার গ্রিড লাইন পার হয়েছে ভাই, ইমেজটা গ্রিড লাইন, হ্যাঁ এই যে গ্রিড লাইন এখানেও তোমার পার হয়, বুঝতে পারছেন? হ্যাঁ। ভাই এটা কি আমাদের যখন ক্লায়েন্ট কে ফিগমার লিংক দেবে তখন এখান থেকে কপি করতে হবে? হ্যাঁ, ইয়া হ্যাঁ ইমেল ক্লায়েন্ট আপনাকে ইয়া ইয়ার দিবে অবশ্যই, মানে তোমার ফিগমা লিংক অবশ্যই দিবে, যদি আপনি যদি ফিগমা 2 উইকস আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন তাহলে অবশ্যই দিবে। অথবা আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে তোমার যদি এজেন্সি থাকে তাহলে তুমি ফিগমা ডিজাইন দিতে পারো, অথবা তুমি চুজ করতে পারো যে ফ্রি টেমপ্লেট কিছু আছে, ওই টেমপ্লেট গুলো তুমি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারো। ঠিক আছে, এগুলো দিয়ে তোমার অবশ্যই সবসময় তোমার ফিগমা টেমপ্লেট যারা করে তারা অবশ্যই দেয়, যদি তাদের ডিজাইন করা থাকে। আচ্ছা ভাই, ফ্রিতে ফিগমা ডিজাইন গুলো কোথায় পাওয়া যাবে? তাহলে অবশ্যই তারা প্রোভাইড করবে। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। ফিগমা আপনারা দিলেই খুব তাড়াতাড়ি আপনি কনভার্ট করতে পারবেন ডিজাইনটাকে, পারবেন না? কি বলেন? ওকে, সো আমরা নেক্সট যে পার্ট আছে এই নেক্সট পার্টে আসি। আমাদের এখানে কয়টা আছে, ইউআই ইউএক্স ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট আছে, তারপর ডিজিটাল মার্কেটিং আছে, দেন প্রোডাক্ট ব্র্যান্ডিং আছে। ঠিক আছে, এই যে ডিজাইনটা আমরা কেমনে কি করতে পারি, ঠিক আছে, একটা ডিজাইন করলে অটোমেটিক্যালি বাকি চারটে ডিজাইন হয়ে যাবে। এরকম আমরা একটা আমাদের আছে না, বলেন তো? এখান থেকে আমরা এডিট টু মোবাইল সাইট, মোবাইল সাইটের ডিজাইন আমরা পরে না হয় করব। এখান থেকে এখানে মোবাইলের ডিজাইন করাও খুব ইজি। সো আপনি আপনার ইচ্ছা মতো খুব সুন্দরভাবে বসাইতে পারেন, বুঝতে পারছেন এগুলো নিয়ে। অথবা তুমি এখানে রাইট পাশে তোমার ডিজাইন আছে, তো রাইট পাশে তুমি ডিজাইন দেখবে যে কিরকম ভাবে আছে। তো ব্যাকগ্রাউন্ড এখানে আছে, তারপর এখানে আছে, দেন এভাবে তোমার আছে। সো তুমি এখানে এখন সাজাইতে পারো, তোমার মতো করে সাজাইতে পারো, পারবে না? So, এখানে যে কোনো ইচ্ছা মতো, এটা উইক্স কিন্তু খুব ইজি। সো অন্যান্য ওয়ার্ডপ্রেসের থেকে উইক্স কিন্তু আরো বেশি ইজি, কিন্তু ওয়ার্ডপ্রেসে একটু মানে রিসোর্স অনেক বেশি, কিন্তু উইক্সে একটু কম। এই জন্য একটু আপনাদের কাছে ঝামেলা মনে হয়, কিন্তু বাট উইক্সে আপনি যে কোনো জায়গায় আপনি খুব সহজেই আপনি কিন্তু কন্টেন্ট গুলো অ্যাড করে রাখতে পারতেছেন, তাই না?
এটাকে আবার ছোট করতে পারেন, দেন আপনার এটাকে দিতে পারেন এক লাইনে, আবার দিতে পারেন। এক লাইনে হওয়ার কথা না অবশ্য, এক লাইনে রাখতে গেলে অনেক ছোট করতে হবে। এখানে দেখো, এখানে কত পিক্সেল দিচ্ছে, তুমি এখানে দেখো যে 10 পিক্সেল দিচ্ছে, তোমাকে অবশ্যই তাহলে এখানে 16 পিক্সেল থেকে 10 পিক্সেল অনেক ছোট করতে হবে। এটাও তোমার অনেক ছোট করতে হবে যদি এটা নিতে চাও। আচ্ছা, এটাকে আমরা দেই এখান থেকে। তুমি যদি এখানে আগে এটাকে 10 পিক্সেল করিয়ে 1 2 3 4 5 6 7 10 হবে তাহলে। ওই কমিউনিকেশন দেখছেন তাহলে কত ছোট হয়ে গেছে, আর এটা দেখা যায় যে অনেক বিশাল বড় এরকম। এভাবে তোমাকে কি করতে হবে যে, এখন দেখো যে অনলাইন সেইং, দেন স্টার্ট, এগুলো তোমার নাই। এগুলো তুমি এই যে ইমেল, এগুলোকে তুমি কি করতে হাইড করে রাখতে পারো, হাইড করে রাখতে পারো। দেন তোমার এটা পার্টনারশিপ, এটাকে তুমি হাইড করতে পারো। দেন প্রজেক্ট যে ইমেজ এটাকে এনেছো, এটাও তুমি করতে পারো। এগুলো তুমি হাইড করে রাখতে পারো। দেন তারপর একটা ইমেজ আছে, ইমেজের পরে এটাও নাই, সো আমরা হাইড স্টার্ট প্রজেক্ট। আচ্ছা, দেন এটাকে আমরা হাইড করি, দেন এটাকে হাইড, দেন এটা হাইড, দেন এটাও হাইড, দেন এটাকে এখানে রাখলাম। এটাকে তুমি ইমেজ প্রপার্টিস করতে পারো। দেন এখানে আসো, এখান থেকে এখানে আসো, শেষ। তাহলে আমার মোবাইলও রেসপন্সিভ। যখন আপনি সেকশন বাই সেকশন কাজ করবেন তখন অবশ্যই রেসপন্সিভটা করলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, দেন এডিট মাই ডিজাইন, দেন কাস্টমাইজ টু ডিজাইন। তাহলে আমরা এখানে এখান থেকে এডিট টু মেনু, এই যে মেনুটা আপনি চাইলে এখানে সুন্দর করে পার্ট বাই পার্ট এখানে নিতে পারেন। সো লেআউট, লেআউট থেকে তুমি চাইলে লেফট সাইডে নিতে পারো অথবা রাইট লেফট নিতে পারো, নিয়ে তুমি কাজ করতে পারো। সো দেন আবার এটার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারো, যে ব্যাকগ্রাউন্ড তুমি চাচ্ছো যে অন্য কালার, এই কালারটা দিতে, সো এই কালার দিতে পারো এটা। দেন তুমি কি করো, পাবলিশ করে দাও। সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? ভাইয়া এবার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। বেক্সনের যে টেমপ্লেটটা নিলেন, এটা কেমনে নিলেন, কই থেকে নিলেন, একটু বুঝি নাই প্রথমে এটা। এটা টেমপ্লেট, আপনি ইউআই হার্ট মানে আপনি ফ্রি ফিগমার টেমপ্লেট লিখে সার্চ দেন, টেমপ্লেট লিখে সার্চ দিবেন ফিগমার। এখানে তোমার figma.com-এ ওখানে কিছু টেমপ্লেট আছে, যে এক্সপ্লোর 300+ ফ্রি ডিজাইন এন্ড হোয়াইট বোর্ড টেমপ্লেট, এটা একটা আছে। তারপর তোমার ইউআই হার্ট, যে ফ্রি ফিগমা টেমপ্লেট ওয়েবসাইট দেখবা, তারপর ইউআই স্টোর, এখানে আছে ইউআই স্টোর। দেন তারপর ইউএক্স, ইউএক্স ক্রাশ, তারপর এখানে ফিগমা এলিমেন্ট। এখানে তুমি ইউআই, আমি যেখান থেকে নিচ্ছি প্রধানত UI-HUT.com। সো এখান থেকে ইউআই হার্ট, এবং আরেকটা আছে ইনভার্টো এলিমেন্ট। ইনভার্টো এলিমেন্টও তোমার টেমপ্লেট গুলো পাওয়া যায় প্রধানত। সো এখান থেকে তুমি ফিগমা টেমপ্লেট লিখে সার্চ দিতে, গ্রাফিক্স এর মধ্যে ফিগমাতে যাও। সো এখানে ওয়েব টেমপ্লেট লিখে ওয়েবসাইটে অনেক টেমপ্লেট আছে, দেখো এখানে ওয়েবসাইটে অনেকগুলো টেমপ্লেট আছে। তোমার তো এগুলো ওয়েব টেমপ্লেট আছে, ধরো এই আমার এই টেমপ্লেটটা দরকার। সো তুমি কি করতে পারো এটার জন্য, তুমি একটা ফিগমা টুলস, digitaltoolsstock.com, এই ওয়েবসাইটটাকে
digitalfullstack.com, এখান থেকে তোমার ইয়া পাওয়া যায়, ডিজিটাল টুলস পিডি, ডিজিটাল টুলস পিডি। যদি তোমার কি দরকার হয় যে এই যে ইনভার্টর এলিমেন্টের সাবস্ক্রিপশন দরকার হয়, তাহলে তুমি এখান থেকে ইনভার্টর টেমপ্লেট মানে ইনভার্টর এলিমেন্টের অ্যাক্সেস নিতে পারো 290 টাকায় 1 মাসের। ও এটা 1 ইয়ার আছে, অথবা তোমার এখানে ইয়া কত যেন 400 কত যেন টাকা ছিল এখানে বান্ডেল অফার। সো এখানে 3 ইন অফার, এখানে তোমার ইনভার্টার এলিমেন্টেরও অ্যাক্সেস পাওয়া যায় কোথায় যেন, ক্রিয়েটিভ এখানে আছে। এরা প্রধানত এগুলো ইয়া দেয়, এখান থেকে পারচেস করতে পারো। সো ইনভার্টার এলিমেন্ট দেখো 389 টাকায় ইনভার্টার এলিমেন্টের অ্যাক্সেস তুমি এটা ইয়া করতে পারো। নিয়ে তুমি এখান থেকে গ্রাফিক্স এর টেমপ্লেট গুলো তোমার লিংক চাইবে গ্রাফিক্স থেকে, গ্রাফিক্স এর জন্য ফিগমা থেকে তোমার কি ধরনের টেমপ্লেট লাগবে, ওয়েবসাইট টেমপ্লেট লাগবে আমার। সো ওয়েবসাইট টেমপ্লেটের মধ্যে এখানে ফিগমা টেমপ্লেট, দেখো এখানে ফিগমা অনেকগুলো টেমপ্লেট আছে। তুমি যেই রিলেটেড সার্চ দিতে চাও ওই রিলেটেড তুমি ক্লায়েন্টকে দেখাতে পারো যে দেখো যে এই ধরনের টেমপ্লেট আমি তোমাকে, এই যে ধরো ডিয়াক এটার যেটিকে ইয়োগা ল্যান্ডিং পেজ, ক্লায়েন্টকে তুমি ইয়া ল্যান্ডিং পেজটাকে দিতে পারো, যে এখান থেকে ডাউনলোড করবা, দিয়ে বলতে পারো যে হ্যাঁ দেখো আমি তোমাকে এই ধরনের টেমপ্লেট কি পছন্দ কিনা, ঠিক আছে। তুমি তারপর এটাকে তুমি ইয়াতে আপলোড করে ফিগমাতে আপলোড করে, ফিগমাতে তুমি কি করবা, এখানে ব্যাক টু ফাইল, এখান থেকে তোমার এই যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, .fig ফাইল তুমি কি করবা এখানে ইম্পোর্ট করবা, ইম্পোর্ট ফ্রম মাই কম্পিউটার, ঠিক আছে। এখানে তোমার .fig, এই যে .fig এই যে ফাইলগুলো আছে .fig, এটা তুমি কি করবা আপলোড করবা। সো আপলোড করে দেন তারপর কি করবা, এডিট করবা। এডিট করে এইভাবে তোমাকে কি করতে হবে যে ডাউনলোড করা লাগবে, সো কাজগুলো করা লাগবে। সো এখান থেকে ডিজাইন রিসোর্সে যাব, এখান থেকে তোমাকে কি করতে হবে যে ফ্রি টেমপ্লেট, এখানে যাবা ফ্রি টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট কি ধরনের টেমপ্লেটটা আমি তুমি চাচ্ছ, যে ওয়েব টেমপ্লেট আছে বাট ফ্রি ডিজাইন, এবং এটা হলো তোমার ফিগমা। এখানে তুমি দেখো অনেকগুলো, এখানে তুমি 5টা তুমি টেমপ্লেট কি করো যে ডিজাইন করো, কোরআনের টেমপ্লেট ডিজাইন করতে পারো, তারপর রিয়েল এস্টেট, তারপর মোবাইল অ্যাপ, তারপর এখানে মার্কেটিং রিলেটেড, এখানে তারপর ইয়োগা রিলেটেড আছে। তারপর আমরা কোনটা যেন নিয়েছিলাম, এটা হলো বেক্সন রিলেটেড, বেক্সন ক্রিয়েটিভ এজেন্সি ল্যান্ডিং পেজ, এটা আমরা নিছি। সো এইভাবে তোমাকে কি করতে হবে যে নিয়ে কাজগুলো তোমার সম্পূর্ণ করা লাগবে। হাই হাই জি ক্লাস নিয়ে আসতে পারবে না, ইয়া ইয়া কি ইয়াকে বলো যে ইয়া ফাইমরে তো তুলি উপরে নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, সো ডিজাইনে যাই, ডিজাইন থেকে এটাকে আমরা জুম করি, আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনটা আমরা অ্যাড করি। সো আমাদের উইক্স ওয়েবসাইট, এখান থেকে আমাদের সুইচ টু ডেস্কটপ, আমাদের নতুন করে একটা সেকশন আমরা অ্যাড করব। সো সেকশনটার নাম আমাদের ব্ল্যাঙ্ক সেকশন। তুমি লেফট পাশে কিন্তু সেকশন বাই সেকশনের লেয়ার অপশন নাই অবশ্য এখানে। হুম। ও প্রত্যেকটা আবার নামও রাখতে পারো, ঠিক আছে। এখন দেখো এখানে তোমার কয়টা সার্ভিস আছে, ইউআই ইউএক্স ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং, 4টা না। সো আমরা একটা ডিজাইন করলে বাকিগুলো অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যায়, আমরা একটা জানি। বলেন তো কি এটা, রিপিটার। রিপিটার। সো গুড। সো ইন্টারেক্টিভে এসে আমরা কি করব, হোভার রিপিটার নামে একটা অপশন রয়েছে, তুমি এখানে দেখো যে আমাদের এই যে 1 2 3 4, তাই না। সো আমরা কি করব, এই 4টা নিব এখান থেকে, দেখি আমাদের এই সোজা আছে। সো আমাদেরকেও
সাইডে সোজা আমরা নিব। এটা আমরা নিলাম। দেন আমাদের কি আছে, এখানে তোমার আওয়ার সার্ভিস আছে। দেখো এখানে কিন্তু দুইটাই একসাথে আছে, সো আমি ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে দেন আমাদেরকে কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করব। আওয়ার সার্ভিসেস চলে আসলো। সো আওয়ার সার্ভিসেস, দেন আমাদের কি আছে যে কাম অন উইল হেল্প ইউ। সো এটাকে আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি। we cannot make it capitalize। তো আমাদের ক্যাপিটালাইজ করার জন্য আমরা কি করতে পারি, যে তোমার চ্যাট জিপিটি আমরা ইউজ করি ক্যাপিটালাইজ করার জন্য। সো মেক ইট ক্যাপিটালাইজ, মেক দিস সেন্টেন্স সেন্টেন্স ক্যাপিটালাইজ। মা ক্যাপিটাল লেটার কাজ করলো না কেন? এ কি লাগে থাক, সমস্যা নাই। ক্যাপিটাল লেটার কি রে ভাই, এটা তো মাথা ঘুরে গেছে নাকি? লগ ইন, একটা পাইছিলাম বা সেটা হচ্ছে দেখলাম যে কি করবো মেক ইট ক্যাপিটালাইজ। দেখছেন, মানে এটা ফ্রিতে কোনো কাজ হয় না, পেইড যখন ইউজ করতেছি তখন কাজ হয়েছে। তাহলে আচ্ছা, সো এটা, সো আমরা এটাকে আমরা কি করতে পারি, যে আমাদের যে হেডিং, হেডিং এ আমরা নিয়ে আসি। সো এখান থেকে বড় করে দেই, এবং এটা কত পিক্সেল, 40 পিক্সেল। সো 8740 পিক্সেল। সো এখান থেকে 40 পিক্সেল ঠিক আছে, 87 প্রজেক্ট। সো প্রজেক্ট, ওকে। দেন আমাদেরকে এখানে দেই। এখন তারপর কি আছে, একটা ইমেজ আছে। সো দুইটা ইমেজ আছে, ঠিক আছে। তুমি চাইলে দুইটা ইমেজ একসাথে নিতে পারো, অথবা চাইলে ভাবি আপনার উপরে ডাকতেছে কাইছে এখান থেকে কে এক্সপোর্ট ইমেজেস। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ইমেজ উপরে নিয়েছিলাম। সো এখান থেকে কপি ইমেজ, তুমি কি করতে পারো, এটাকে পেস্ট করে দাও এখান থেকে। দেন এখানে আসো, দেন চেঞ্জ টু ইমেজেস। আচ্ছা, আমাদের ইমেজ, তুমি চাইলে দুইটা ইমেজ নিতে পারো অথবা একটা ইমেজ ও নিতে পারো, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। অথবা এটা এখানে দুইটা ইমেজ সেম টু সেম হয়ে গেছে তো। আচ্ছা, আমরা এখান থেকে আমরা কি করতে পারবো, যে আমাদের রিসেট ইমেজ নামে একটা অপশন আছে, ঠিক আছে। রিসেট ইমেজ করলাম, হয়ে গেল যে সেম টু সেম। অথবা তোমাকে কি করতে হবে, যে আলাদা আলাদা করে একটা একটা ইমেজ তুমি কি করবে, এই যে ইমেজে এসে এটা তুমি দুইটা ইমেজ দ্বারা, এই যে রেক্টেঙ্গেল ইমেজ, এখান থেকে তুমি কি করবা, এক্সপোর্ট করবা এই ইমেজটা, এক্সপোর্ট করবা, এক্সপোর্ট করে ডাউনলোড করবা, ডাউনলোড করে এখানে ইমেজটা অ্যাড করে দিবা। সো এখান থেকে যে তোমার এই পর্যন্ত আসলো, যে চেঞ্জ ইমেজ, দেন রেক্টেঙ্গেল ইমেজ, নামটা অবশ্যই চেঞ্জ করে দিবা যখন কোনো ইমেজটা অ্যাড করবো। সো আমাদের ইমেজ হয়ে গেল। দেন তুমি এটাকে করতে আবার ডুপ্লিকেট করো, যে ইমেজটা ডুপ্লিকেট করে এখানে বসাই দিলা। দেন চেঞ্জ ইমেজ, দেন নেক্সট ইমেজ এটা, দেন এটাকে আমরা ডাউনলোড করি। দেন এখান থেকে রেক্টেঙ্গল ইমেজ 18, দেন চুজ টু ইমেজ। সো আমাদের ইমেজ দুটা সেম হওয়া যাবে না, বাট একটু ছোট বড় নিতে হবে। দেখো তুমি
যে এই যে এখানে দেখো একটু জুম করো যদি, দেখ এখান থেকে একটু ছোট বড় এটা স্পেসিং আছে। সো আমরা এখানে এখন ইউআই ইউএক্স ডিজাইনের দিকে আসি। সো আমাদের এটাকে আমরা কি করতে পারি, যে কপি করি আমাদের। ওকে, সো আমাদের রিপিটার আছে ম্যানেজ আইটেম, এখানে 4টা আইটেম আছে, আমরা 4টা আইটেমকে এটাকে ডিলিট করি। প্রথমে কি আছে যে ইউআই ইউএক্স ডিজাইন, এটাকে আসে আমরা সেলভিটিকে বোল্ড না দিয়ে আমরা 25, দেন আমাদের কালার সিলেকশন করি আমরা ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন। সো আমরা এটাকে মেক ইট ক্যাপিটালাইজ, ক্যাপিটাল ইউআই ইউএক্স ক্যাপিটাল করলাম। আমরা একটু বড় করি, এটা আমার দরকার আছে মনে হয়, তো দরকার নাই, এটা নাই মানে এটা ইয়া নাই, পরে আছে দরকার, সো এটাকে রাখতে পারি। সো কন্ট্রোল জেড, এটা পরে। এখন এটাকে আবার কি করতে পারি, এই যে ইয়াটা আছে, অথবা তুমি এটাকে কপি করো, পেস্ট করো, দেন এটাকে অ্যাটাচ টু এলিমেন্ট করো। এটাকে দেখো তুমি, এই যে ইয়াটা আছে এখানে 16 পিক্সেল, 16 পিক্সেল, ঠিক আছে, তাহলে আমাদেরকে 16 পিক্সেল আছে। আর এখানে বিকজ ইওর স্যাটিসফ্যাকশন, ওকে, এটা পাইলাম আমরা। দেন আমাদের এখানে দেই, আর নিচের দিকে যেটা আছে এটাকে আমরা কালার হাইলাইট করি, এটাকে কত কত স্ট্রোক 1, স্ট্রোক 1 মানে স্ট্রোক মানে এটাকে তুমি কাস্টমাইজ, স্ট্রোক 3 আছে তো এখানে 2 1 দাও, যেন এখানে কালারটা তুমি যেটা নিয়েছো, দেখো কালার নিলাম আমরা, এই পর্যন্ত নেই আমরা। ওকে, দেন এখানে একটু ফাঁকা আছে, স্পেসিং ফাঁকা আছে, দেন আমাদের কি আছে লার্ন মোর নামে একটা কি আছে বাটন আছে, তাই না? সো আমরা কি করব, কপি করব, পেস্ট করলাম লার্ন মোর, আমরা একটু নিচে দিব এখান থেকে, ওকে লার্ন মোর চলে এসেছে। আমরা এটাকে একটু ওদিকে নিয়ে যাই, এটাকে চলে এদিকে একটু ইয়ে করি, ভাই এদিকে এদিকে। সো আচ্ছা, সো আমাদের লার্ন মোড যেটা আছে এটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, এখন এই যে লাইন মোড আছে এটাকে আমরা কি করতে হবে, একটা বোল্ড করি। সো লাইন মোড, বুঝতে পারছেন? এখন দেখো, যে তুমি তোমার ম্যানেজ আইটেমে যাও, এখানে এগুলোকে ডিলিট করে দাও, এটাও ডিলিট, এটাও ডিলিট, তাহলে তোমার একটা আইটেম ইয়ে হয়েছে, দেন 2টা আইটেম, 3টা আইটেম, দেন 4টা আইটেম। এভাবে তোমাকে কি করতে হবে, যে কাজগুলো করতে হবে। এখান থেকে এখানে
এই যে সো এইভাবে আমাদেরকে কি করতে হবে যে ডিজাইন গুলো প্রথমত সেম টু মানে একটু মানে বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি খাটাই আমাদেরকে ডিজাইন গুলো করা লাগবে। সো এটা আমাদের ডেভেলপমেন্ট পার্ট শেষ। সো আমাদের একটু মাইনাস করি। তো আমাদের এখানে আমাদের আওয়ার পোর্টফোলিও আর রিসেন্ট ওয়ার্ক, ঠিক আছে। আমাদের পোর্টফোলিও এখান থেকে আমরা এই এই আওয়ার সার্ভিস আওয়ার এটাকে আমরা কি করব, কপি করব, দেন আমাদেরকে একটা অ্যাড নিউ সেকশন, দেন ব্ল্যাঙ্ক সেকশন। আমরা আসি, আমাদের এখানে একটু পেস্ট করলাম, দেন আমাদেরকে এখানে রাখি আগে। তারপর আমাদের উপরের যে ইয়েটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করি, দেন কপি করি, পেস্ট করি, সরি পেস্ট, এটাকে নিয়ে আসলাম, এখানে দিয়ে দেই। ওকে, এটা হয়ে গেল। দেন আওয়ার সার্ভিসেস জায়গায় আমরা আওয়ার পোর্টফোলিও দিব। আর পোর্টফোলিও তুমি এখানে কালার সিলেকশনটা অবশ্যই চুজ করবা, যে এখানে আওয়ার সার্ভি পোর্টফোলিও, দেন আমাদেরকে কালার কোনটা, অথবা তুমি এই যে কালারটা আছে এখান থেকে 18F94 18 add 18F94, so then our recent wax, so our recent wax, so এটা পুরোটাই এটা সেম টু সেম, এটাও তুমি ইয়ে করো সেম, তোমাকে কাজগুলো করতে হবে। সো সাতোশি মিলিয়ন চাইলে দেন দেখো আমরা আসি যে আমাদের কি আছে, যে ভিউ অল নামে একটা বাটন আছে। সো তুমি কি করতে পারো, যে প্লাস অ্যাড এ ক্লিক করে দেন বাটন নামে একটা অপশন রয়েছে, বাটন, এই যে বাটন, এই বাটনটা দিতে পারো। So, এই বাটনে দেওয়া। সো এখানে ভিউ অল, ঠিক আছে, ভিউ অল বাটনটা তুমি কি কি করতে পারো, যে লেআউট এটা এটাকে দিবা, দেন তারপর তুমি কাস্টমাইজ টু ডিজাইন ব্যাকগ্রাউন্ডে নো ব্যাকগ্রাউন্ড and text will be color এটা ও না, text এর কালার হলো রেড, so then text then color will be red color আমরা দিলাম। সো আমাদের এটা হয়ে গেল। দেন আমাদের কি আছে দেখো, যে এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে। দেন তুমি কি করবা, এক্সপোর্ট করবা, এক্সপোর্ট করা শেষ। আমাদের ইমেজ তো আমরা উপরে নিয়েছিলাম, সো এটাকে আমরা কি করব, কপি করব, দেন পেস্ট করব। আমরা এটাকে বড় করতে পারি, ওকে, চুজ, দেন এটাকে রেক্টেঙ্গেল 21, দেন এটাকে আমরা দিলাম। দেন তুমি কি করতে পারো, সেটিং থেকে রিসেট ইমেজ প্রপোর্শন যেটা আছে এটাকে অবশ্যই দিবা, তাহলে ইমেজটা যেরকম থাকবে ওইরকম আসবে। ইমেজ প্রপোর্শন দিলাম, এবং এখানে দেখো যে তোমার ওয়েবসাইট ডিজাইন যেটা আছে এটাকে কপি, দেন পেস্ট, এখানে দিলাম যে ওয়েবসাইট ডিজাইনের জায়গায় ওয়েবসাইট ডিজাইন, এটা প্রোডাক্ট মানে উপরে যেটা আছে ওই যে এটা আর এটা যেটা আছে এটাকে তুমি কি করবা, কপি করবা, ঠিক আছে। কপি করে এটা ডিলেট, এটাকে ডিলেট, ইউআই ইউএক্স ডিজাইন, দেন আমাদেরকে আসো তুমি
কপি দেন এটাকে চেক আউট আওয়ার। সো চেক আউট আওয়ার পর্যন্ত আছে। ওকে, আমাদের দুইটা ইমেজ আছে। তো আমরা কি করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, সো আমরা গ্যাপটাও দিব। সো এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি ইমেজটাকে, উপরে ইমেজটাকে ডুপ্লিকেট করলাম। এখন এটাকে একটু বড় করি। ইমেজটাকে মাঝখানে নেওয়ার জন্য এখানে দিলাম। এটাকে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট, এটাও আমাদেরকে একটু, এটা একটু আমাদেরকে ছোট করা লাগবে, এটাও আমাদেরকে একটু। এখানে দেখো যে উপরে একটা ইয়া ইয়া দেখতে পারবা, 514 428 এরকম। তো তোমাকে এটাও কি করতে হবে, 514 428, সেম টু সেম হয়ে গেল। সো এটা আর এটা সেম, এটা গ্যাপটাও সেম হয়ে গেছে। সো আমরা এখানে আসি, এটাকে তুমি কি করবে, ডুপ্লিকেট করো। এটা দিলাম, দেন এটাকে কপি, দেন ডুপ্লিকেট, এটা দিলাম। সো এভাবে তোমাকে কি করতে হবে, ডিজাইন গুলো করো। এটা তোমার ডিজাইন শেষ। হুম, এখন নেক্সট যেটা আছে এই পার্টটা আমরা ডিজাইন করি। ব্ল্যাক। সো এখান থেকে আমরা নেক্সট অ্যাড টু সেকশন, দেন ব্ল্যাঙ্ক সেকশন, দেন মেক ইট ওয়ান টু চেঞ্জ সেকশন ব্যাকগ্রাউন্ড, দেন এটা কালার হবে ব্ল্যাক। আচ্ছা, আমরা এখানে একটা বার চিন্তা ভাবনা করেন যে এটা বলেন তো কি ডিসকাশন অফ দ্য প্রজেক্ট, এটা হলো তোমার একটা কোশ্চেন আছে, দেন অ্যান্সার আছে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন, এখানে ক্লিক করলে তোমার অ্যান্সার আসবে, দেন এখানে ক্লিক করলে অ্যান্সার আসবে, দেন এখানে ক্লিক করলে অ্যান্সার আসবে, তাই না? জি ভাই। সো আমাদেরকে এরকম একটা সিস্টেম করা লাগবে যেখানে আমাদের ক্লিক করলে এই আইকনটাতে ক্লিক করলে আমাদের কি আসে, যে একটা এইরকম টেক্সট চলে আসবে, তাই না? সো আমরা কি করতে পারি, আমাদের কোনটা দিয়ে করতে পারি বলেন তো প্রথমে। আরে, আমরা এটাকে একটু শর্ট ডিজাইন, ঠিক আছে, আমরা বলেন যে কি দিয়ে করা যায় বলেন। প্রথমে ইয়েটা না হয় করলেন, দেখেন প্রথমে ইয়েটা করি না হয়। সো দেন একটু বড় করি। আমরা কি নিব, একটা তোমার বক্স নিব, তাই না? সো এখান থেকে একটা বক্স নেই। আচ্ছা, বক্সটা কি সোজা আছে? ওকে, এই বরাবর সোজা আছে। গুড। সোজা যখন আছে, আমাদেরকে বক্সটা সোজা আছে, ডিসক্রিপশন অফ দা প্রজেক্ট, দেন কপি, এখানে নিলাম। এটাকে আমরা কি নিতে পারি, এই যে কালারটা আছে, এই কালারটা প্রাইমারি কালার আছে, এটাকে কপি করি আমি। এখান থেকে ডিজাইন থেকে কাস্টমাইজ টু ডিজাইন, দেন ফিল কালার অন অপাসিটি, এখান থেকে অ্যাড টু কালার, দেন এটা, তাহলে হয়ে গেল। দেন এটাকে আমরা কি করব, অ্যাটাচ টু বক্স করব। ঠিক আছে, অ্যাটাচ টু বক্স করে আমরা এটাকে কালার সিলেকশন করি, এবং ফন্ট সাইজ কতটুকু আমাদের, এখানে তোমার টেক্সট যেটা আছে এখানে 26, ইন্টার 26। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আরো 10 অ্যাড করা লাগবে, 26। তাহলে ডিসক্রিপশন অফ দ্য প্রজেক্ট, তাহলে এটা হয়ে গেল।
আমাদের কি আছে যে এখানে আমাদের সেভিং গুড ওয়াল টু ডিজাইন, এটাকে আমরা অ্যাড করি। এখান থেকে কালার আমরা, কালারটা অন্যরকম আছে, তুমি চাইলে কালারটা অন্যরকম করতে পারো। এখানে কালার যেটা আছে তুমি এখানে সিলেক্ট করে দিবা, ঠিক আছে। এখান থেকে তুমি চাইলে এটা কালার, ধরো এই কালারটা নিলাম। দেন তোমার ক্যারেক্টার এন্ড লাইন কাস্টম, ওকে, সো দিলাম। এখানে আমাদের একটা আইকন বসবে, সো আমরা কি করতে পারি, এখানে তোমার এই যে আইকনটা আছে, সো এক্সপোর্ট, দেন আমরা কি করতে পারি, এসভিজি আকারে দিতে পারি। এসভিজি আকারে ডাউনলোড করলাম আমরা। উপরে কোথাও এসভিজি ইয়া করছিলাম কিনা দেখেন, এই যে এসভিজি আমরা করছিলাম গ্রুপ আকারে, সো আনগ্রুপ করি এটাকে। সো এটাকে আনগ্রুপ যখন করলাম, সো এখান থেকে এটাকে কপি করি, কপি করে এখানে এনে পেস্ট করি, ঠিক আছে। পেস্ট করে এখানে বসাই দিই। সো অ্যাটাচ টু বক্স, সো বক্সে আমরা একটু ছোট করি, এখান থেকে চেঞ্জ টু ভেক্টর আর্ট। দেন অ্যাড টু পেজ, এটা হয়ে গেল, ঠিক আছে। এটা এরকম, এটা এরকমই থাকবে। সো আমাদের নেক্সট একটা ডিজাইন করব, এই সেকশনটা ডিজাইন করব, দেন বাকিগুলো আপনাদের ডিজাইন করা লাগবে। সো এটাকে আমরা কপি করব, এখানে যখন সামন কেউ ধরবে, এটাকে আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে। এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট ভি, টেক্সচার, এটাকে আমরা কপি, এটাকে ডিলিট, এটাকে ব্যাকগ্রাউন্ড কি আমরা রাখবো বলেন তো, ব্যাকগ্রাউন্ড আমাদেরকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখবো। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখবো, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। যখন কেউ সামন এখানে ধরবে, অটোমেটিক্যালি কি আসবে, একটা হোভার বক্স চলে আসবে, তাই না? সো আমরা জানি কন্টেইনার বক্স তুমি যখন নিবা তখন তুমি এটাকে কি করতে পারবা, হোভার ইন্টারাকশন করতে পারবা, আদারওয়াইজ অন্য হোভার ইন্টারাকশন করার কোনো ওয়ে নাই। সেজন্য আমরা কি করবো, এখানে যখন কেউ সামন আসবে তখন অটোমেটিক্যালি একটা পপ আপ শো হবে, ঠিক আছে। দেন আমরা কি করতে পারি, একটা পপ আপ শো করতে পারি। সো অ্যাড অন হোভার, দেন আমরা টেক্সট অ্যাড করতে পারি। দেন টেক্সট এখান থেকে এসে আমাদের নিচে শো করবে অবশ্য। এখান থেকে হোভার, আচ্ছা আমাদের কি করতে পারি, অ্যাড অন হোভার। তোমার একটা বক্স নেই, আমরা বক্সটা একটু বড় করে নিই, এটাকে আমরা সেন্ড টু রেগুলার হোভারে আমাদেরকে টেক্সট অ্যাড করা লাগবে। সো এই সেকশনটাকে একটু বড় করা যায় কিনা, লেয়ার, লেয়ার দেয়া, টুলবার, না এটা হোভার ইয়ে করা যাবে। সো আমরা কি করতে পারি, এর উপরে আর আমরা এটাকে এখানে দিয়ে দেই, এটাকে, টেক্সটটা কোথায় গেল, এর উপরে নেই, অ্যারেঞ্জ টু সেন্টার ব্যাক। তাহলে সেন্টার ব্যাক করলো, যখন করলাম, যখন আমাদের হোভার আসবে তখন আমাদের এটা শো করবে, মানে একটা টাইটেলও শো করবে,
text to title. So the text structure and logic. এটাকে আমরা ফন্ট সাইজ দিতে পারি, এটাকে এটা দেন আমরা এটাকে দিই হুম দেন আমরা কি করতে পারি, আইকনটাকেও আমরা একটা আইকন নিতে পারি, ডেকোরেটিভ আইকন। দ্যাট মিনস ডেকোরেটিভ, ধরো এটা একটা আইকন দেই, একটা আইকন দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ইয়াটা স্ট্রাকচারটা ডিজাইন শেষ। যখন কেউ সামন আচ্ছা একটা একটা করে নিয়ে যাই, এখানে একটা, দেন এখানে একটা, দেন এখানে একটা। দেখো এখন আমি যখন প্রিভিউ করি, এখানে যখনই ধরবে তখনই আমাদের চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? পারবেন না এভাবে? জি ভাই। আচ্ছা, তাহলে তোমাদের কাজ থাকবে কি, এই যে ফাইভ অফ ডিজাইন এটাও তুমি কাজ করবা, দেন তারপর টু কনক্লুশন অফ এ কন্ট্রাক্ট, তারপর ডিজাইন কনসেপ্ট অফ দ্য মেইন পেজেস, তারপর লেআউট অন ফিগমা, এটা তো পারবা, এই পাঁচটা ইয়া তো পারবা। একটা তোমাকে শিখাই দিয়েছি, 3 নাম্বারটা শিখাই দিয়েছি, তুমি অবশ্যই তারপর 5, 2, 4, 6 এটা তো পারবা অবশ্যই, তাই না? সো আমরা এখান থেকে আর প্রসেস তুমি তো এটা পারবা। দেন আমাদেরকে এখানে যে উইক্সে বেসিক্যালি এরকম সিস্টেম নাই যে তুমি, তাহলে তোমাকে স্লাইডার নিয়ে কাজ করতে হবে। তুমি যদি এইরকম ভাবে কাজ করতে চাও, আহ একটার মধ্যে 2টা স্লাইডার অ্যাড করা লাগবে, তখন কাস্টম ভাবে ডিজাইন করা লাগবে। আচ্ছা, আমরা ব্যাক টু এডিটরে আসি। ব্যাক টু এডিটরে এসে আমরা কি করতে পারি, অ্যাড টু নিউ সেকশন, দেন ব্ল্যাঙ্ক সেকশন। আমাদের এটা টেস্টিমোনিয়াল পার্ট, সো এটা আমাদের টেস্টিমোনিয়াল পার্ট। আমরা কি করতে পারি, যে টেস্টিমোনিয়াল পার্ট তুমি দেখো যে অ্যাড টু এলিমেন্ট, দেন ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ আমরা স্লাইড শো যদি আমরা দেখতে পারি, ঠিক আছে, স্লাইড শোর এখানে টেস্টিমোনিয়াল আছে। সো আমরা এইরকম টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবো, আদারওয়াইজ অন্য টেস্টিমোনিয়াল গুলা অ্যাড করতে পারবো না। দেখো এইরকম টেস্টিমোনিয়াল স্লাইডার অ্যাড করতে পারি। তাহলে তাহলে একটাতে কয়টা আছে, ওই যে আমরা রিপিটার দিয়ে কাজ করছিলাম না, রিপিটার, এটার এটার সেম ডিজাইন, ঠিক আছে না? তো অথবা তুমি হ্যাঁ। এটা নিয়ে কাজ করতে পারো, এখানে তোমার এই এখানে ও, আচ্ছা, আমাদের টেস্টিমোনিয়াল হোয়াট ক্লায়েন্ট পিপল টু সে, আমরা এটাকে ব্যাক, এটাকে আমরা কালো আগে দিয়ে দিই, যে তুমি একটু কালো হয়ে যাও। আচ্ছা, আসি আমাদের এই যে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করছি, রিমুভ করে এটার সাথে মিশে গেছে। এটা আমরা করতে পারি স্লাইড। এখন এখান থেকে এখানে একটা, দুইটা, এটাকে আমরা কি করব, কপি করব,
আমাদের 3টা স্লাইড বর্তমানে দরকার নেই, স্লাইড ওয়ান ম্যানেজ স্লাইড, এখানে 2টা দরকার নেই, আমাদের 3টাও দরকার, 3 নাম্বারটাও দরকার নেই। সো আমরা একটা রাখলাম। সো এটাকে আমরা কি করলাম, ডিলিট করে দিলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এর মধ্যে আমরা কি করতে হবে, কন্টেন্ট অ্যাড করতে হবে, যেটা তুমি কপি করছো। সো এখান থেকে কপি করছি, এটা একটু এখানে রাখি। সো এখানে তোমার সালামা, তারপর এই তুমি আইকন নিবা। এই ইমেজটা নেওয়ার জন্য তুমি কি করবা, এক্সপোর্ট থেকে পিএনজি আকারে করবে, ডাউনলোড করবা। ঠিক আছে, দেন তোমার ইমেজ দরকার। সো এখান থেকে কপি ইমেজ, এখানে পেস্ট। সো দেন আমরা কি করতে পারি, এটাকে ছোট করি। তোমার এখান থেকে রিসেট, সরি, চেঞ্জ ইমেজ, আচ্ছা, দেন প্রোফাইল পিএনজি, চুজ ইমেজ, রিসেট ইমেজ প্রপার্টিজ, এটা। তাহলে বাকিগুলো করতে পারবে না, যে এখানে সালামা আছে, তারপর আইকন নেওয়ার জন্য তুমি এখান থেকে ডিজাইন থেকে কি করবা, যে এক্সপোর্টে ক্লিক করবা, এক্সপোর্ট থেকে এসভিজি ডাউনলোড করবা। ঠিক আছে, রেটিং ডাউনলোড করবা, ডাউনলোড করে এখানে বসায় দিবা। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা তো তুমি পারবা, যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ম্যাপ, এটা তুমি কি করবা, ডান পাশে তুমি বসায় দিবা। সো আচ্ছা, আমরা যখন একটু করি, যে আমাদের কাজগুলো করা দরকার অবশ্যই। সালামা যখন এখানে বলছে, এখান থেকে এখান থেকে 18, দেন আমরা একটু সালামা, ঠিক আছে, তোমার সেমি বোল্ড ইয়ে করো, দেন আচ্ছা, দেন আমাদের কি আছে, যে এই যে ইয়েটা আছে, আচ্ছা, রেটিং এ ক্লিক করবা। সো রেটিং এ ক্লিক করে এখান থেকে এসভিজি ডাউনলোড করবা। সো এসভিজি রেটিং। সো আমরা ইয়ার নিছিলাম না, তোমার আইকন নিছিলাম না। সো এখান থেকে ভেক্টর আইকনটা কপি করবা, কপি করে এনে এখানে পেস্ট বসায় দিবা। এখান থেকে চেঞ্জ টু ভেক্টর আইকন, এসভিজি রেটিং 1, দেন আমাদের অ্যাড টু পেজ। তুমি কি করতে পারো, এটাকে বড় করতে পারো। দেন তোমার এখানে কিছু শর্ট ডেসক্রিপশন, এখানে কিছু ইমার্জেন্সি ফ্যান্টাস্টিক ডিজাইন এজেন্সি। ওকে, আমরা তোমার আই হ্যাভ ওয়ার্ক, দে হ্যাভ নেভার, দে রিয়েলি প্রোভাইড এ গুড সার্ভিসেস। সো এভাবে তোমাকে একটা ডিজাইন শেষ, এটাকে ডিলেট, আর অ্যাড টু এলিমেন্ট, দেন ডেকোরেটিভ, এখানে আমাদের হরিজন্টাল লাইন একটা অ্যাড করবা এখানে, দেন এখানে হরিজন্টাল লাইন, কালার, দেন ডিজাইন, কালার থেকে এটা দিলাম। এখন তোমার এখান থেকে এটা আচ্ছা, এখন এটা চারটাকে কন্ট্রোল চেপে ধরে গ্রুপ করবা। ঠিক আছে, গ্রুপ করে এটাকে কি করবা, এখন এটাকে ডি ডুপ্লিকেট করবা। সো ডুপ্লিকেট করলাম। সো তুমি চাইলে আরেকটাও অ্যাড করতে পারো, যে ডুপ্লিকেট করে এখানে বসায় দাও 3টা। সো এখান থেকে কপি,
এটা তুমি দিতে পারবা, ঠিক আছে? এভাবে একটু পারবেন না? আর জি ভাই। রাইট পাশে তোমাকে কি পারবো করতে ভাই। হবে, একটা ইমেজ দেওয়া লাগবে। সো ইমেজটাকে এটাকে কি করো, ডুপ্লিকেট করো। এখান থেকে চেঞ্জ ইমেজ, ম্যাপ পিএনজি, দেন আমাদের চুজ টু ইমেজ। এখান থেকে আমাদের কি করতে হবে, রিসেট ইমেজ প্রপোর্শন, এটাকে আমাদেরকে অ্যাড করব। সো আমাদের ইমেজটাও অ্যাড হয়ে গেল। দেন এটা, দেন তোমাদের কাজ থাকবে, দেন এখানে তোমার কন্টাক্ট কাজ, এটা কাজ করা, এটা আইকনে ক্লিক করলে তোমার অটোমেটিক্যালি অন্য কন্টাক্ট পেজে যাবে। দেন এটা ফুটারে কাজ করা। সো এটা তো পারবেন, কি বলেন? জি ভাই পারবো। ইজি না? জি ভাই। তো আপনাদের কাজ থাকবে যে এই যে ফিগমাটা আছে, এই ফিগমাটার কাজ পুরোটাই সম্পূর্ণ করা। সো দেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন, বলেন। কোশ্চেন আছে কিনা? জি ভাই, একটা প্রশ্ন আছে আমার। জি বলেন আপু। আপু না ভাই, ভাই। জি জি ভাই বলেন। ভাই যে আসলে এটা উইক্স স্টুডিওর প্রশ্ন, কিন্তু আমার মানে একই মানে সেম রিলেটেড আর কি, যে ফিগমা থেকে যে উইক্স স্টুডিওর মধ্যে যে কনভার্ট করা যায় আর কি সরাসরি, হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? ফিগমা থেকে উইক্স স্টুডিওতে কনভার্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা প্লাগইন বের হয়েছে নতুন এটা। প্লাগইন ইউজ না করাই ভালো ভাই, কারণ ওখানে আপনি তখন আপনার এডিট করতেও পারবেন না ওইরকম, বুঝতে পারছেন? জি ভাই। কারণ ওটা একটু ঝামেলা থাকে ওখানে, কোডিং এর ইয়া তো মানে কোডের ইয়া থাকে তো ওটা ওটা তাহলে আপনি নিষেধ করতেছেন, তাই তো? জি জি, আপনি তা থেকে হাতে কাজ করেন ভাই, মানে সব থেকে ভালো হবে, বুঝতে পারছেন? ওকে ভাই, হাতে ওকে। কাজ করাটাই সব থেকে ভালো, কারণ আপনার প্র্যাকটিস দরকার। কারণ জি প্র্যাকটিস ভাই। মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি ভালোভাবে প্র্যাকটিস করলে আপনার খুব সহজে 1 ঘন্টার মধ্যে কি এটা ডিজাইন করা সম্ভব? সম্ভব না? বেশি জি সময় ভাই, লাগবে? যে হাত রানিং থাকলে সম্ভব। জি, মানে আপনার এই যে এলিমেন্ট গুলো আছে, আপনাদের এই এলিমেন্ট গুলো কোথায় কি আছে এগুলো মানে ভালোভাবে জানলে সবকিছু করা পসিবল খুব দ্রুত। একটা ওয়েবসাইট সম্পূর্ণ করতে মিনিমাম কত, 1 থেকে 2 ঘন্টা লাগে এরকম এক পেজের। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, আমার যে একটা প্রশ্ন ছিল, যেমন এক পেজে একটা সেকশনে দুটা হ্যাঁ কলাম নিল। জি এখন এখন একটা কলামের ভিতরে যে লাইনার থাকে, যে লাইনের ভিতরে সব করে রাখতে হবে। হ্যাঁ এখন যে ওই কলাম ছাড়াও যে মেন একটা পেজের যে লাইন থাকে ওটার বাইরেতেও কলাম থাকে, তাহলে কি অন্যান্য ডিভাইসে কি ওটা কেটে যাবো? হ্যাঁ, এটার মধ্যে দুটা কলাম নেই। হ্যাঁ, এটা তোমার কলাম নেওয়ার জন্য আমাদেরকে স্ট্রাইপ নিতে হবে। হ্যাঁ। আমাদেরকে স্ট্রাইপ নিলাম, ওকে। দেন আমরা এটাকে 2 ভাগে ভাগ করব। সো এখান থেকে অ্যাড নিউ কলাম, সো 2টা কলাম, এই যে এখন কলামের ভিতরে যে যে ইয়ে কন্টেন্ট রাখার করে যে একটা লাইন দেওয়া আছে, জি জি, এইগুলোর ভিতরে রাখতে হবে সবগুলা। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে রাখতে হবে। এখন এখানে রাখলাম, কিন্তু পরবর্তীতে কি ওই বাম সাইড দিয়ে কি অন্য ডিভাইসে কেটে যাবো এরকম কোনো কিছু? উম হ্যাঁ, যাইতে পারে, কিন্তু দেখা লাগবে আপনার। সো আপনি আহ, ইয়া হ্যাঁ। দেখবেন। ভাই কেটে যায় ভাই, শিওর। কেটে যায়। আপনি তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে একটা লেআউট সিস্টেম আছে, ঠিক আছে? এখানে আপনার হুম। কন্টেন্ট রাখার জন্য লেফট অ্যালাইনমেন্টে কন্টেন্ট রাখবেন, মানে এই পাশে কন্টেন্ট রাখবেন নাকি এই পাশে কন্টেন্ট রাখবেন। সো এটা এই পাশে কন্টেন্ট, এই পাশে ফাঁকা তখন, ঠিক আছে? এখানে এই অ্যালাইনমেন্ট এরকম আছে। সো মাঝখানে দিলে, মাঝখানে আপনার কন্টেন্টটা রাখলে তখন কাটবে না, ঠিক আছে? মাঝখানে কন্টেন্ট রাখলে কাটবে না, কিন্তু জি এই জি। পাশে এই পাশে আপনি রাখতে পারবেন, কিন্তু লেফট পাশে রাখলে একটু কাটবে। কিন্তু এই পাশে মানে রাইট পাশে রাখলে, এই হুম। জায়গাটা রাখলে কোনো সমস্যা হবে না।
কিন্তু এই জায়গাতে রাখলে একটু ঝামেলা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। যদি ভাই পপ ফর্মটা একটু দেখা দিতেন। জি, পপ আপ ফর্ম। জি ভাই। সো এখান থেকে আমরা কি করতে পারি যে আমাদের ইন্টারেক্টিভে এসে আমাদের পপ আপ রিলেটেড আছে, এখানে পপ আপ, ঠিক আছে। দেন আমরা ওয়েলকাম নামে পপ আপ আছে, দেন আমাদের সাবস্ক্রাইব নামে পপ আপ আছে, দেন প্রমোশন পপ আপ আছে, দেন কন্টাক্ট আস পপ আপ আছে, ঠিক আছে। সো আমরা কি করতে পারি যে এখানে ধরো এটা হলো সাবস্ক্রাইব ফর্ম আমাদের এই পাশে। সো অ্যাডিং উইকস ফর্মস এন্ড পেমেন্ট। সো অ্যাডিং উইকস ফর এখানে, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের এই যে এটা হলো পপ আপ ফর্ম। সো আপনাকে কি করতে হবে, সেটিং থাকতে হবে এটা অটোমেটিক্যালি ডিসপ্লে হবে কিনা। সো আমাদের এটা অটোমেটিক্যালি কোনো ডিসপ্লে হবে না, দেন আমরা নো দিব, ঠিক আছে। এখানে ক্লোজ আইকন মানে এক্স আইকন থাকবে কিনা, এক্স আইকন মানে এটাকে বলা হয়, বুঝাচ্ছে যে ক্লোজ আইকন। তুমি যদি বাটন চাও, বাটন এখানে নিচের দিকে চলে আসবে তখন। সো এখানে যদি আমি দেই যে বাটন, এই যে ক্লোজ বাটন নামে একটা অপশন থাকবে কিনা, যে বাটন এটা ক্লোজ, মানে তুমি কোনটা চাচ্ছ, আইকন চাচ্ছ নাকি বাটন চাচ্ছ। সো এটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন এটা হলো, এখন এখানে পপ আপের নাম দিবা অবশ্যই, পপ আপের নাম দিলা। দেন আমাদের ম্যানেজ পপ আপ, এখানে তোমার এখানে ইয়ে করতে পারবা, সো এটা মাঝখানে রাখতে পারবে, এটা এখান থেকে এখানে গেট এডিট ফিল্ড, ঠিক আছে। শুধুমাত্র ইমেল, তুমি যদি ফর্ম অ্যাড করতে চাও সো করতে পারবা, এখানে অ্যাড, সো অ্যাড নিউ ফিল্ড, তুমি ফিল্ড ওয়ে তুমি অ্যাড করতে পারবা। তুমি ফিল্ডও অ্যাড করতে পারবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল অ্যাড্রেস ফোন নম্বরও তুমি কি করতে পারবে, অ্যাড করতে পারবে। পারবেন না? জি ভাই, এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, কারণ আমরা যদি সাইটে ঢুকি ছোট্ট করে একটা দেখানো হয় না, এটা ওইটুকুই। আপনি ছোট করতে পারবেন, এভাবে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন, ঠিক আছে। ভাই একটু প্রিভিউ করে দেখবেন, মানে ওই যে আসে কিনা। এই যে প্রিভিউ করলাম। এখন এটা তো ভাই ফুল ফেজ করে আছে, মানে আমি চাচ্ছি যে মানে ফুল পেজে অল্প না, একটু। এই যে এখানে যে আপনার ইয়াটা আছে এটাকে আপনি কি করবেন, ব্যাক টু এডিটরে আসবেন। সো আপনার, সো এই যে ইয়াটা আছে না, এই যে এই পাশে, ঠিক আছে। জি জি এখান থেকে আপনি সেট আপ ওভারলে যেটা আছে এটাকে আপনি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনি এখানে ওভারলে, এখানে বুঝছেন, এই পাশে লেফট পাশে আপনার দেখা যাবে, বুঝতে পারছেন। জি ভাই। এটাই করতে পারবেন। অথবা আপনি এই যে বাকি যে পপ আপ আছে এখানে আপনার অ্যাড টুলে, অথবা আপনি চাইলে আরো এখানে পপ আপ আছে এখানে মাঝখানে যে যদি আপনি পপ আপ রাখতে চান, অথবা এই পাশে যে ওভারলেটা এটা আপনি রিমুভ করে দিবেন, রিমুভ করে দিলে আপনার এগুলো শো করবে তখন, ঠিক আছে। যেমন এইটার, জি এ- ভাই। এটার কথা বলতেছে, এটা রাইট পাশে দেখা যাচ্ছে কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া আছে। সো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সো সেট আপ ওভারলে এখান থেকে এসে সেটিং থেকে, না সরি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি ওভারলেটা কমাতে পারবেন বাড়াতে পারবেন, ঠিক আছে। জি ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, সাইটের যে লগ ইন বারটা আছে না আমাদের এখানে problem। জি, সাইডে লগ ইন বার, হুম, কোন লগ ইন বার ভাই? ভাই আমরা যে কোনো ওয়েবসাইটে যে লগ ইন করতে হয়, যে ইমেল হ্যাঁ, দিয়ে ইয়ে দিয়ে, ওইটা। মেম্বারশিপ, বুকিং, বুকিং মেম্বারশিপ কমিউনিটি অ্যাড মেম্বারশিপ, হ্যাঁ মেম্বারশিপ লগ ইনে কি হয়েছে ভাই, লগ ইনে কি ঝামেলা?
বলেন। এখানে এই লগইন এই আছে। পেজটা একটু সেট আপ করুন। জি, বলেন। জি ভাই, এই পেজটা সেট আপ মানে এরকম করে কি সেট আপ করতে হবে নিজে বস? যে এরকম আছে ওই রকমই, আপনি অন্যভাবে তো সেট আপ করার অপশন নাই। জি বুঝছি। আপনি কাস্টম আপনার ইয়ে করতে পারবেন, যে সাইন আপ এবং রেজিস্ট্রেশন এটা কাস্টম ভাবেও ইয়ে করতে পারবেন এখান থেকে। সো মেম্বারশিপ, এখান থেকে সাইন আপ এন্ড লগ ইন, মেম্বারশিপ সাইন আপ ফর্মটা আপনি কাস্টম অ্যাড করতে পারবেন। ডিফল্ট ফর্ম আছে, আপনি কাস্টম ফর্মও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড এ কাস্টম ফর্ম, আপনি কাস্টম ফর্ম দিয়ে আপনি এটাকে রেজিস্ট্রেশন ফর্ম ইয়ে করতে পারেন। যে মানে একজন সাইন আপ করতে গেলে কি কি মানে ইনফরমেশন দরকার আছে, এটা কাস্টম ফর্ম দিলে আপনি এটা ইয়াতে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর ইন্টারিয়র লাস্ট পাসওয়ার্ড এরকম আপনি এখানে কাস্টম ফর্ম দিতে পারবেন। ঠিক আছে, লগ ইনটা সেম সবার ক্ষেত্রে ডিবি ইয়া থাকবে। লগ ইনের ক্ষেত্রেও আপনি কাস্টম ফর্ম দিতে পারেন। ঠিক আছে, লগ ক্ষেত্রে আপনি কাস্টম ফর্ম আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সাইন আপের ক্ষেত্রে সাইন আপের ক্ষেত্রে একটা ফর্ম, অথবা লগ ইনের জন্য আরেকটা ফর্ম আপনি আলাদা আলাদা দিতে পারেন। আর ভাই উইক্সের মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা একটু যদি দেখাই দিন। বা এটা উইক্স এর মাল্টি ল্যাঙ্গুয়েজ দেখানো হয়েছে। ঠিক আছে, আপনি ক্লাস ভিডিও দেখেন, সব থেকে ভালো হবে। আপনি কি করবেন, অ্যাড এলিমেন্টে গিয়ে অথবা এখানে সাইটে গিয়ে, এই যে সাইটে গিয়ে মাল্টিলিঙ্গুয়াল নামে অপশন আছে। এটার অবস্থা চলো, তাহলে আপনি অ্যাড নিউ স্টার্ট, দেন এখানে আপনার ডিটেক্টিং ইউর ল্যাঙ্গুয়েজ, সেট আপ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। দেন তুমি কোন ল্যাঙ্গুয়েজে ইয়ে করতে চাচ্ছ, যেখানে অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। তুমি যদি চাও যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সো তুমি যে রিলেটেড চাচ্ছ, যে ওই রিলেটেড তুমি ইয়ে বলবা। সো এখানে অ্যারাবিক ধরো, অ্যারাবিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যে এখানে ম্যানুয়াল ট্রান্সলেশন তুমি ইয়ে করতে পারো। এখানে মেক ইট ভিজিবল, সো অ্যাড ল্যাঙ্গুয়েজ, তোমাকে অ্যাড ল্যাঙ্গুয়েজ। সো তারপর তুমি কি করবে, এডিট ট্রান্সলেশন, সেভ দাও। এখানে তোমার ইংলিশের জায়গায় এখন অ্যারাবিকে আসবা, অ্যারাবিকে এসে এখন তুমি এটাকে ট্রান্সলেট করতে চাও, অটো ট্রান্সলেট করতে পারো। এখানে তুমি অটোমেটিক অথবা তুমি বসা দিতে পারো। এখানে টেক্সটটা তুমি অ্যারাবিক আছে, এখানে তোমার সেভিং ওয়ার্ল্ড উইথ গুড ডিজাইন অটো ট্রান্সলেট করতে পারো, অথবা তোমাকে যদি টেক্সট দেয় সেই অনুযায়ী তোমাকে ট্রান্সলেট করা লাগবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড করে দিব। আল্লাহ হাফেজ। সালাম। ভালো থাকবেন সবাই।